সদুল ভাই, তুমি একটা কথা ভালো করে শোনো, কে জাকাত দিল আর কে জাকাত দিল না এইটা নিয়ে তুমি চিন্তা করবে না। শুধু দেখবা তোমার যে সম্পদ আছে সেটা যদি নিসাব পরিমাণ হয়, যদি জাকাতযোগ্য হয়, তাহলে তুমি জাকাত দিচ্ছ কি না। হ্যাঁ হ্যাঁ, কারণ অন্য কেউ জাকাত না দিলে তার জন্য তো তুমি গুনাহগার হবে না, তুমি না দিলে তুমি গুনাহগার হবা। সুতরাং তুমি দিচ্ছ কি না সেটা দেখো। তোমার সম্পদ যদি জাকাতযোগ্য হয় তাহলে তুমি জাকাত দিয়ে দাও, তোমার গুনাহ থেকে তুমি মাপ পেয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 তুমি পায়ে পায়ে ক্যালকুলেশন করে যা জাকাতযোগ্য ইনকাম থেকে জাকাত আসে তা দিয়ে দাও, তাহলে তুমি গুনাহ থেকে মাপ পেয়ে গেলে। কি মিয়া, মানুষের তো জ্ঞান দিচ্ছ, ও তুমি আমি নিজে জাকাত দিবা তো? আমি তো প্রতিবারই জাকাতযোগ্য ইনকাম আছে কি না ক্যালকুলেশন করি, কত টাকা জাকাত দিতে হবে তার হিসাব করি। হিসাব করে যখনই দিতে যাব তখনই একটা সামনে সমস্যা এসে দাঁড়িয়ে যায়। এই বউ বলে যে না, এই টাকা জাকাত দিলে হবে না, তোমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে, তুমি ফ্ল্যাট কিনতে হবে সামনে, এই টাকাগুলো জমিয়ে রাখো, না এই টাকা দেওয়া যাবে না, ঈদের পরে কক্সবাজার বেড়াতে যাবে। তো এইভাবে বিভিন্ন সমস্যা এসে সামনে দাঁড়ায়, আর কোনোবারই জাকাত দেওয়া হয় না। তো এবার চেয়েছিলাম যে জাকাত আমি দেবো, মনে প্রাণে চেয়েছিলাম, কিন্তু মনে হয় না হবে। যাক, এবার না হোক, সামনেবার ইনশাল্লাহ আমরা জাকাত দেবো, এতে কোনো সন্দেহ নেই। এটা আমার মাথায় আছে আর কি। হ্যাঁ হ্যাঁ।